أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. ইন্না, এখানে দেখেন নুনের উপরে তাসদীদ গুণনা করা কি ওয়াজিব। হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। এখানে দেখেন মাদ রয়েছে, হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে বা ভিন্ন রূপে এসে, তাই মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ইন্না, আ'তাইনা, হামজা আইন জাবার আ, তয়া জাবার তই, আ'তাই। নুন খাড়া জাবার না, এক আলিফ টান দিতে হবে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। আ'তাইনা কাল কাউসার, কাফ লাম জাবার কাল, কাফ ওয়াও জাবার কাও, কাল কাও। সা র জাবার সার, আয়াতের শেষে র সাকিন হয়ে যাবে। সা র জাবার সার। ইন্না আ'তাইনাকাল কাউসার। চলেন তারপরে দেখেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফসল্লি, ফা জাবার ফা, সাদ লাম জাবার সল, ফসল, লাম জের লি, ফসল্লি, ফসল্লি। আর এখানে লাম জের লি, ফসল্লি। দেখেন বানানটা আরো একবার দেখেন। ফা জাবার ফা, সাদ লাম জাবার সল, ফসল, লাম জের লি, ফসল্লি। তারপরে আবারও লাম জের লি, ফসল্লিলি। রব্বিকা, র বা জাবার রব, বা জের বি, রব্বি, কাফ জাবার কা, রব্বিকা। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ওয়াও নুন জাবার ওয়ান, হার জাবার হার, ওয়ানহার। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। চলেন তারপর দেখেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না, নুনের উপরে তাসদীদ গুণনা করা কি ওয়াজিব, তাই না? ইন্না, হামজা নুন জের ইন, নুন কি গুণনা করবেন? নুনের উপরে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইন, নুন জাবার না, ইন্না। এখানে দেখেন ইন না বলে কেউ টান দেবেন না, কারণ উপরে জাবার রয়েছে, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইন না। শানি আকা, শিন আলিফ জাবার শা, এক আলিফ টান দেবেন। নুন জের নি, হারাকাত, শানি। হামজা জাবার আ, কাব জাবার কা, শানি আকা। ইন্না শানি আকা হুয়াল আবতার। হা পেশ হু, হা পেশ হু, লাম পে, ওয়াও লাম পেশ, সরি, ওয়াও লাম জাবার ওয়াল, হুয়াল আবতার। হামজা বা জাবার আব,
তার জবর তার, আব তার, হুয়াল আব তার। ইন্না শানিআকা হুয়াল আবতার। চলেন, একদম সহজ একটা পড়া ছিল। কারিম আলী ভাই কোন জায়গাটা বুঝতে পারছিলেন না বলেন? হুজুরের লাস্টেটাই বুঝতে পারছিলাম না। কোন জায়গাটায়? এ, হু পড়েন দেখি। আবতার। আচ্ছা, এটা আল, হ্যাঁ, জি জি জি। হুয়াল, দেখেন হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। হামজা বা জবর কি হয় করিম ভাই? হামজা, আহ, হামজা বা জবর কি হয়? হুল, হুল আবতার। ভুল কেন হচ্ছে? হা পেশ হু, দেখেন কেউ লিখছেন একজন বারবার, কেন এমন করছেন ভাই? বেয়াদব সম্পর্কে কিছু আলোচনা আমি করবো আমি ইনশাআল্লাহ শেষে, ক্লাসের তো শেষে। লিখি নাই হুজুর। অন্য একজন লিখছেন হুয়াল হুজুর আবতার। হা পেশ হু, ওয়াও লাম হু জবর ওয়াল, অল, হুয়াল আবতার। হামজা বা জবর আব, তার জবর তার, আবতার, হুয়াল আবতার। লাস্টটা সাকিন হয়ে যাবে হুজুর। রপেশু। অবশ্যই। আয়াতের শেষে কতদিন ক্লাসে আসেননি ভাই? আয়াতের শেষে দু জাবার ছাড়া যা কিছু আসবে সেখানে কি হয়ে যাবে? চোখ বন্ধ করে সাকিন করে পড়তে হবে। আমি এর আগেও বলেছিলাম, তাই না? চলেন, মিসবা কামাল ভাই কি প্রবলেম আপনার? প্রবলেম নাই হুজুর, বলছি এই বা তো কল করা হবে না ওখানে, আব তার এরকম হবে না হুজুর? হ্যাঁ, তো আমি কি ক্যালকুলেট করিনি, কি বলতে চাচ্ছেন? চলেন তাহলে, আমরা পড়েছিলাম সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার একটা ছোট্ট মতো সূরা ছিল, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম। এখন বলেন, যে সমস্ত ভাইয়ের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হ্যান্ড রাইজ করেন, আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেব। যে জায়গাটা বুঝতে পারছেন না আরো একবার বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। আরমান মল্লিক ভাই হাত তুলেছেন, মাশাআল্লাহ। বলেন ভাই, আমার কোন জায়গায় আপনার প্রবলেম? জি জি হুজুর, লাস্টে মানে লাস্টের লাইনটা যে হামজা, এটা বুঝতে পারি না। কোনটা ভাই আমার বলেন? এই যে এটা? জি না, ওই এর পেছনে এর পাশে। এই যে এটা? হ্যাঁ হ্যাঁ, এইটা। হ্যাঁ। চলেন ভাই, দেখেন প্রত্যেকেই দেখেন, হ্যাঁ আমি এই জায়গাটা আরো একবার বোঝাচ্ছি। ইন্না, এখানে নুনের উপরে তাসদিদ অজীব গুন্না আমরা প্রত্যেকেই জানি। আর তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, তাই না? একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না। তারপরে দেখেন শানি আকা, শিন আলিফ জাবার শা, নুন জের নি, শানি আকা, হামজা জাবার আ। এখানে এই যে হামজা আছে, এটা বুঝতে পারছেন তো? হামজা জাবার আ, কাফ জাবার কা, শানি আকা। এই জায়গাটা প্রবলেম হচ্ছিল আরমান ভাই। জি হুজুর, সঠিক হয়ে ক্লিয়ার গেছে। এখন? জি ক্লিয়ার। ঠিক আছে, মাশাআল্লাহ। আর কোনো ভাইয়ের যদি বুঝে না আসে কোনো জায়গায় বলেন আমার কাছে, কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, ইনশাল্লাহ আমি আপনার ভুলটা অবশ্যই সংশোধন করব। কারিম আলী ভাই বলেন, কোন জায়গাটা বুঝতে পারছেন না? কারিম আলী ভাই, হুজুর, এটার হচ্ছে বুঝতে পারি না যে ফাসাল লিলি রব্বিকা। কোন জায়গাটা বুঝতে পারছেন না? ফাসল্লি হুজুর, লি রব্বিকা তো ঠিক আছে, আপনি ঠিকই পড়লেন। এ, একবার এইটা করে দেন না, বানানটা করে দেন একবার। বানানটা ঠিক আছে, আমি করে দিই। হ্যাঁ। ফা জাবার ফা, সাদ লাম জাবার সল। কারণ তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের সাথে, একবার নিজে নিজে। সাদ লাম জাবার সল, জি লাম জি জের লি, ফাসল্লি, হয়ে গেল। তারপরে দেখেন লাম জি। জের লি, ফাসল্লিলি,
রব্বিকা, র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা, ফাসাল্লি লি রব্বিকা, ওয়ানহার, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ানহার, ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার। বুঝে এসছে? জি জি হুজুর। চলেন, মাশাআল্লাহ। আবুল বাসিদ ভাই বলেন তো কোন জায়গায় সমস্যা আপনার? ও, জি হুজুর, বলছি ওয়াল আবদার ওই বানানটা বলে দিন। ওয়াল আবতার, এটা বলে দিয়েছিলাম একবার, আপনি শোনেননি হয়তো ধ্যানের সাথে। আর একবার শুনে নেন, দেখেন। হুয়াল আবতার, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আব, বায়ের উপরে সাকিন, বা হরফে কলকলা, আমরা জানি কফ ত বা জিম দাল, এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন আসে সেখানে ধাক্কা দিয়ে, মাখরাজের সাথে ধাক্কা দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজা বা জবর আব, আব, বুঝে এসছে? হুয়াল আব, তার জবর তার, হুয়াল আব তার। ক্লিয়ার আবুল বাসিদ ভাই? ঠিক আছে, চলেন, মাশাআল্লাহ। রমজান শেখ ভাই হাত তুলেছেন, ভাই আমার বলেন কোন জায়গায় সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। জি, একবার গোটাটা একবার বলে দিলে ভালো হতো, কারণ আচ্ছা, আমার মাথায় ঢোকে না, এটা ছিলাম না তো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি মিউট করে নেন, নিয়ে সুন্দর করে ক্লাসের ভিডিও রেকর্ডটা দেখে নেবেন। একবার নয় 10 বার দেখবেন, ইনশাল্লাহ বুঝে এসে যাবে। যে জায়গায় না বুঝতে পারবেন আগামী সবকে এসে আমাকে জিজ্ঞাসা করবেন। পুরো সবকটা দ্বিতীয়বার আপনার জন্য রিপিট করাটা সম্ভব হচ্ছে না, কারণ এরপরে আমার আরো একটা সবক নিতে হবে আপনাদের, পুরোনো সবকটা, তাই না? পুরো সবকটা নয়, আপনার যে জায়গাটা বুঝে আসছে না শুধুমাত্র সেখানে প্রশ্ন করবেন। যদি কোনো ভাই বলেন যে ঠিক পুরোটা ঠিক। বুঝতে পারেনি, সে জায়গাটা কিন্তু হয় না, খেয়াল রাখবেন এটা। আচ্ছা। চলেন, আচ্ছা, ঠিক আছে। চলেন, এরপরে আরো একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে প্রত্যেকেই ক্লিক করে চলে আসবেন। আপনাদের পড়াগুলো ধরে নেবো আমি ইনশাল্লাহ।